জাদুর ৩ আমের লেহেঙ্গা। কুসুমতলা নামের একটা গ্রাম ছিল। সেই গ্রামে রুমি, সুমি ও টুম্পা নামের ৩ বোন বাস করত। ওরা ওদের মায়ের সঙ্গে বাস করত। ওদের মা ছিল একজন দর্জি। তিনি সেলাইয়ের কাজ করে তার ৩ মেয়ের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিলেন। কারণ তার স্বামী একটা মাতাল লোক ছিল। সে শুধু বাড়িতে এসে ওদের মাকে মারধর করত আর তারপর জোর করে তার জমানো টাকাগুলো নিয়ে যেত। এভাবে দিন যাচ্ছিল। সুমি, রুমি ও টুম্পার মায়ের নাম ছিল সুষমা। বন্ধুরা, তোমরা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। সুষমা কঠোর পরিশ্রম করতেন দিনরাত। তার স্বপ্ন ছিল তার ৩ মেয়ে পড়াশোনা করে অনেক বড় চাকরি করবে। এভাবেই দিন যাচ্ছিল। ওরা ৩ বোন সকাল সকাল রেডি হয়ে ওদের স্কুলে চলে যায়। তখনই ওদের ছেঁড়া ফাটা পুরনো জামা দেখে ওদের ক্লাসের বন্ধু বান্ধবরা হাসাহাসি শুরু করে দেয়। তাদের মধ্যেই পিঙ্কি নামের একটা মেয়ে এসে হাসতে হাসতে বলে, দেখো দেখো, আমাদের ক্লাসের সবচেয়ে গরিব ৩ মেয়ে হাজির হয়ে গেছে। এদের কি লজ্জাও নেই? এমন ছেঁড়া ফাটা পুরনো পোশাক পরে স্কুলে আসি। আমার যদি স্কুল ড্রেস এমন পুরনো আর ছেঁড়া হতো, আমি তো কখনো স্কুলেই আসতাম না। কিন্তু এদের তো একটুও লজ্জা নেই, কেমন পুরনো পোশাক পরে স্কুলে চলে আসে। আরে পুরনো পোশাক পরবে না তো কে করবে? ওদের বাবা তো একটা মাতাল, সারা রাত মদ খেয়ে আমাদের পুরো মহল্লা জুড়ে চিৎকার করে বেড়ায়। ওনার জন্য তো রাস্তায় মানুষজন বেরোতেও ভয় পায়। আর ওদের মা সামান্য একজন দর্জি, সে কি আর পারবে ওদেরকে নতুন নতুন জামা কাপড় কিনে দিতে? আমি এটাই বুঝি না, আমাদের মতো ধনী পরিবারের মেয়েরা যখন এই স্কুলে পড়ে, সেখানে ওদের মতো গরিব মেয়েদের কেন পড়তে দিয়েছে? আর জানিস না তুই পিঙ্কি, ওরা যে এত ভালো নাম্বার পায়, তাই তো ওরা স্কলারশিপ পায়, তাই তো এই স্কুলে ভর্তি হতে পেরেছে। জানি না ওরা কিভাবে এত ভালো নাম্বার পায়। এভাবে ওরা একে অন্যের সঙ্গে কথা বলছিল আর ওদের ছেঁড়া পুরনো কাপড় নিয়ে হাসাহাসি করছিল। এভাবেই দিন যাচ্ছিল। ওরা এভাবে ওদের বন্ধুদের এমন কথা শুনে খুবই কষ্ট পেত। তবুও ওরা মন খারাপ করে বাড়িতে চলে আসতো, কাউকে কিচ্ছু বলতো না। মা, এবার কি আমাদের স্কুল ড্রেসটা চেঞ্জ করে দেওয়া যায়? গত ৩ বছর ধরে আমরা একই স্কুলের পোশাক পরছি। আমাদের ক্লাসমেটরা সবাই আমাদের এটা নিয়ে হাসাহাসি করে। আমার খুব খারাপ লাগে যখন আমাদের ৩ বোনকেই ওরা এভাবে ছোট করে। এবার একটু দয়া করে আমাদের ৩টা স্কুল ড্রেস বানিয়ে দিও মা। আমাদের বাড়তি কোনো কাপড় চোপড়ের দরকার নেই, শুধু নতুন ৩টা স্কুল ড্রেসের দরকার। আচ্ছা ঠিক আছে রে মা, আমি তো জানি তোদের কত কষ্ট হয়, কিন্তু আমি বা কি করব? কিছু টাকা জমাই তোদের স্কুল ড্রেসের জন্য, কিন্তু সেটা আবার তোদের বাবা এসে আমাকে মারধর করে নিয়ে চলে যায়। আমাকে তোরা ক্ষমা করে দিস, আমি তোদের একটা সুন্দর জীবন দিতে পারিনি। না মা, তুমি আমাদের জন্য অনেক কষ্ট সহ্য করছো। আমাদের ওই মাতাল বাবার জন্যই আমাদের এত কষ্ট। এমন বাবা থাকার চেয়ে তো মরে যাওয়া ভালো। না না, হাজার হোক উনি তোদের বাবা হয়, তোদের বাবার সম্পর্কে এমন কথা বলিস না। নে, আমি তোদের জন্য আম দিয়ে ডাল রান্না করেছি, এটা দিয়ে ভাত মেখে খেয়ে যা। মা, রোজ রোজ এই আমের ডাল খেতে ভালো লাগে না। তুমি অন্য কোনো সবজি রান্না করতে পারো না? বাজারে জিনিসপত্রের যে দাম, অন্য কোনো সবজি ক্রয় করতে গেলে কত টাকা লাগবে তার হিসেব আছে? আমাদের গাছে আম ধরে, তাই তো কাঁচা পাকা আম দিয়ে যা পারি তোদের বানিয়ে খাওয়াই। কিন্তু মা, তুমি কি এটা খেয়াল করেছো, এখন তো আমের সিজন না, আমটা আরো পরে হবে, কিন্তু আমাদের গাছ ভর্তি 12 মাসই আম থাকে। এমনটা কেন হয়? সেটা তো আমি বলতে পারবো না। অনেক বছর আগে এক ঋষি বাবা আমাকে এই গাছটা দিয়েছিলেন। আমি ওই ঋষি বাবাকে পানি খাইয়েছিলাম, উনি বিনিময়ে আমাকে এই আমের চারাটা দিয়েছিলেন। এরপর থেকে আমি এই আম গাছটার একটু একটু করে যত্ন নিয়েছি। তারপর দেখলাম এই আম গাছে 12 মাসই আম ধরে। এই আম গাছটার জন্য আমাদের খাওয়ার চাহিদাটা একটু হলেও পূরণ হয়। আম বিক্রি করেও 2 টাকা আসে। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ। তারপর ওদের মা আবারও সেলাই মেশিনে কাজ করতে থাকে। তিনি বেশ বড় একটা অর্ডার পেয়েছিলেন, দামি কিছু কাপড়ের জামা সেলাই করছিলেন। কিন্তু তখনই তার মাতাল স্বামী চলে আসে। এই সুষমা, আমাকে এখনই 2000 টাকা দে, আমার মদ শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি দে বলছি। না না, এবার আমি তোমাকে কোনো টাকা দেব না।
এই টাকা আমি আমার মেয়েদের স্কুল ড্রেস কেনার জন্য জমাচ্ছি। ওদের স্কুল ড্রেস ছিঁড়ে পুরনো হয়ে গেছে। এবার আমি তোমাকে কোনো টাকা দেব না। বেরিয়ে যাও বাড়ি থেকে, বেরিয়ে যাও। তোমার জন্য আমার মেয়েদের এত কষ্ট পেতে হয়। কি মুখে মুখে এত তর্ক? দাঁড়া, তোর এই কাপড় চোপড়ি আমি নষ্ট করে দেব। এই বলে ওদের মাতাল বাবা তার হাতে থাকা মদের বোতল থেকে মদ ঢেলে দেয় ওই দামি জামা কাপড়গুলোর উপরে। কাপড় চোপড়গুলো একদম নষ্ট হয়ে যায়। তারপর সে সেখান থেকে চলে যায়। কাপড় চোপড়গুলো এত দামি ছিল যেটার ক্ষতিপূরণ দেয়া ওদের মায়ের পক্ষে কখনোই সম্ভব ছিল না। এমন অবস্থায় তিনি একদম ভেঙে পড়েন আর সেই আম গাছটার নিচে গিয়ে কান্না করতে থাকেন। আমি অনেক চেষ্টা করেছি, অনেক লড়াই করেছি, ভেবেছি আমার 3 মেয়েকে যেভাবেই হোক মানুষ করব, কিন্তু আমার মনে হয় না আমি ওদের মানুষ করতে পারবো। আমি যে হেরে যাচ্ছি। এমন হলে আমি কিভাবে ওদের মানুষ করব? আমার জীবনটা যে এভাবে শেষ হয়ে গেল। আমার ওই মাতাল স্বামী আজকে এই কাপড়গুলো নষ্ট করে দিয়েছে। ওই কাপড়ের ক্ষতিপূরণ দিতে গেলে এই বাড়ি ভিটে জমিটুকুও যে চলে যাবে। এর চেয়ে আমি বরং মরে যাই, সেটাই ভালো হবে। তখনই সেই গাছ থেকে আওয়াজ আসতে শুরু করে। সুষমা, তুমি এভাবে ভেঙে পড়ো না। আমি দেখেছি তুমি হাজার কষ্টেও লড়াই করে গেছো, 3 রাত পরিশ্রম করে গেছো তোমার সন্তানদের জন্য, আর তোমার অত্যাচারী স্বামীর সব অত্যাচারও সহ্য করেছো। আসলে আমি একটা জাদুর আমের গাছ, তাই তো আমার কাছে 12 মাস আম ধরতো। কে কে কথা বলছো? আমি কেন দেখতে পাচ্ছি না? কোথায় তুমি? কে কথা বলছো? এই তো আমি জাদুর আমের গাছ, আমি কথা বলছি। এই নাও, এখানে জাদুর 3টা আমের লেহেঙ্গা আছে। এই আমের লেহেঙ্গা তোমার সব ইচ্ছা পূরণ করবে, সব সমস্যা দূর করবে। তারপর সুষমা সেখান থেকে জাদুর 3 আমের লেহেঙ্গা নিয়ে আসে আর তার 3 মেয়েকে পরিয়ে দেয়। তারপর বলে, জাদুর আমের লেহেঙ্গা, আমার এই জামাগুলো যেগুলো আমার স্বামী নষ্ট করে দিয়ে গেছে, এগুলো ঠিক করে দাও। সঙ্গে সঙ্গে সেই কাপড়গুলো একদম আগের মতো নতুন হয়ে যায়, একটুও দাগ থাকে না। তারপর সুষমা সেই জামাগুলোকে তৈরি করে সেই জামার মালিকের কাছে দিয়ে আসে আর বেশ টাকা আয় করে। তারপর সেই জাদুর 3 আমের লেহেঙ্গার কাছ থেকে বেশ কিছু কাপড় চেয়ে নেয় আর সেগুলো দিয়ে রং বেরঙের ডিজাইনার লেহেঙ্গা, 3 পিস শাড়ি বানিয়ে সেগুলো বিক্রি করতে থাকে। এভাবে ধীরে ধীরে সুষমা একটা বড় দোকানের মালিক হয়ে যায় আর তার 3 মেয়েকে নিয়ে সুখে শান্তিতে আনন্দে দিন কাটাতে থাকে। বন্ধুরা, গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে লিখে জানাও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও। ধন্যবাদ।